দুজনকে দেখতে পাচ্ছি, এই দুজন আপনার কি হয়? এই দুজন আমার ওয়াইফ। ও হচ্ছে ছোট আর ও হচ্ছে বড়। যেভাবে অন্য অন্য সতীনরা দেয়, কারণ বাংলাদেশে তো শুধু আমি একলা 2 সতীন নিয়ে করে খাচ্ছি না, আরও তো মানুষ আছে। তো যে সবার টাইম ভাগ করা আছে, একদিন ওর একদিন ওর। আমার এক ছেলে, কোনো মেয়েদের কিছু নেই, একটা ছেলে আছে মাত্র। কিন্তু দিনের বেলা আমরা সবাই মিলে একসাথেই থাকি, একসাথে রুমের ভিতরে আমাদের খাওয়া দাওয়া একসাথে। হ্যাঁ, রাত্রে 12টা 1টা পর্যন্ত আমরা খেলি, লুডো খেলি, তারপরে সময় কাটাই। যতটুকু সময় পাই আমরা এক ঘরেই থাকি। কিন্তু রাত্রের বিষয়টা আলাদা, রাত্রে দেখা গেছে একদিন ওর একদিন, মানে এইভাবে ভাগ করে দেওয়া আছে 2 বোন। আমি মনে করি কি আসলে সামর্থ্য সবারই আছে, আবার সবারই নাই। কিসের জন্য দেখা গেছে যে আমার ঘরে আসছে সে তার রিজিক নিয়েই আসছে, আমি কিন্তু রিজিকের মালিক না, রিজিকের মালিক উপরওয়ালা। আল্লাহ তাআলা তার রিজিক দিয়ে আমার ঘরে পাঠাইছে, সেই জায়গা থেকে আমার কাছে এটা কোনো বিষয় মনে হয় না। এখন যদি আমার 2টা মেয়ে থাকতো, আমার পালা লাগতো না? তো যে ব্যক্তি 2টা মেয়ে পালতে পারে সে 2টা বউ পালতে পারবে না? আমি তো জানি বউর চাইতে মেয়ের খরচ বেশি, কারণ মেয়েদের অনেক প্যাগনা থাকে, অনেক অসুখ বিসুখ থাকে, অনেক সমস্যা থাকে। ওগুলো যদি একটা ছেলে ট্যাকেল দিতে পারে তাহলে 2টা বউ ট্যাকেল দেওয়া কোনো ব্যাপার না, কারণ বউর খরচ কম। ওরা আমি যা খাওয়াবো, আমি যা খাবো তাই খাবে। কিন্তু আসলে ছোটো বাচ্চাদের টেক কেয়ার করতে গেলে অনেক খরচ পড়ে যায়। ওই দিক থেকে যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় 2টা মেয়ে পালার চাইতে 2টা বউ থাকা ভালো। আর 2 জনের ভিতরে যে পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং, এটা মনে করেন আমি নিজেই অবাক আর কি ওদের। আমি জীবনেও ভাবি নাই যে আমার 2 বউ এত সুন্দর করে মিলমীমাংসা করে একসাথে সংসার করবে, যেটা আমার কাছে খুব গর্ববোধ মনে হয়। আচ্ছা, আপনি মেনে নিয়েছেন? জি। আপনার ফ্যামিলি কি মেনে নিয়েছে? জি, আমার ফ্যামিলি মেনে নিয়েছে। জি, আমার ফ্যামিলি মানছে, আমার বড় ওয়াইফের ফ্যামিলি মানছে, কিন্তু আমার ছোট ওয়াইফের ফ্যামিলিতে একটু ঝামেলা চলতেছে। তারাও মানার পথে মোটামুটি, কারণ চিন্তা করতেছে যেহেতু করেই ফেলছে তো আর নামাই না কি উপায়, এই জন্য আর কি সবাই মোটামুটি মেনে নেয়। আচ্ছা, আপনি তো ক্যামেরার সামনে শুধু ভালোটাই বলতেছেন, মানুষ হয়তো বলবে যে আপনি ভালো থাকার জন্য এটা বলতেছেন। না, এটা আমরা রিয়েল লাইফে আরো বেশি ভালো থাকি। আপনারা ভালো থাকার জন্য আপনি এটা বলতেছেন, মানুষ ভালো জানুক ভালোটা, কিন্তু এটার পিছনে কি ঝগড়াঝাটি করে কি? না, এটা আমাদের বাসায় আজ পর্যন্ত আমরা যে 3 জন একসাথে আছি, আমাদের কখনো ঝগড়া লাগে নাই। আজ পর্যন্ত আমাদের কখনোই কোনোদিন ঝগড়া লাগে না, বিয়ের এই পর্যন্ত। ওর সাথে আমার 5 বছরের সংসার, আর ওর সাথে 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু মোটামুটি এখন পর্যন্ত কোনো ঝগড়াঝাটি হয় না আমাদের ভিতরে, আমরা মিলেমিশে আছি। কে দেখা যায় যে বিয়ে করে তার পরবর্তীতে দেখা যায় সংসার টিকে না, সংসার থাকে না, এরকম যদি সিচুয়েশন আসে তখন কি করবেন? এটা এখন ভবিষ্যৎ তো বলতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি যে যতটুকু পারা যায়। কিংবা আমি মনে করি আমার সতীনের দ্বারা এইসবের মধ্যে আমরা যাব, মানে ওদের দুজনের ভিতরে এরকম কোনো ইয়ে নাই। যেরকম ঘনিষ্ঠ মনে করেন যে মনে হয় না অন্য সতীনরাই এত সুন্দর করে মিলেমিশে থাকে। আমরা 2 জন যেভাবে থাকি, আমরা 2 জন আমাদের বাসাতে যারা আছে সবাই, আমাদের যে বাড়িওয়ালা অনেক খুশি, মানে আমাদের যে বাড়িওয়ালা, আমরা যে বাসায় ভাড়া থাকি, ওনারা মানে আশেপাশে তো সবাই সিঙ্গেল, আমরাই শুধু সতীনে সংসার করতেছি 2 সতীনকে নিয়ে। তো বাড়িওয়ালা বলে যে আসলে ওরা 2 জন নিয়ে করে খাচ্ছে, ওদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, তোদের মধ্যে এত ঝগড়া কেন? মানে বাড়িতে প্রত্যেকদিন কারো না কারোর সাথে ক্যাসাল আছে এবং ঝগড়া আছে, সেই তুলনায় আমরা বেস্ট আর কি। আমাদের ওই বাড়ির ভিতরে আমাদের বাড়িওয়ালা আমাদেরকে নিয়ে অনেক খুশি, এবং আমাদের বাড়িওয়ালা এটাও বলেছে যদি কোনোদিন কোনো মানুষ তোমাদেরকে নিয়ে কটাক্ষ করে বা ছোট করে কথা বলে বা ঝগড়া পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করে, শুধু আমার কাছে বলবো, ওরা ডাইরেক্ট বের করে দিব। কারণ আমাদের ভিতরে এখন পর্যন্ত কোনো ঝগড়া পায় না বাড়িওয়ালা, এই জন্য আমাদের উপরে অনেক সন্তুষ্ট। দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা, ও হচ্ছে গাজীপুরে বড় হয়েছে, ওর সাথে আমি ছোটবেলায় একসাথে বড় হয়েছি। আমরা একসাথে বড় হয়েছি ছোট থেকে। আর ওর বাড়ি হচ্ছে পাবনা। আচ্ছা, আপনি তো সবকিছু বলেন, কিন্তু 2 বোনের নাম তো বললেন না। আমার বড় বোন নাম হচ্ছে কাকলি, আর ছোট বোন নাম হচ্ছে পূর্ণিমা, আর আমার নাম হচ্ছে নয়ন। আচ্ছা, বড় বউ আপনাকে কি বলে ডাকে? বড় বউ আমাকে আমার ছেলের বাবা বলে ডাকে, মানে আমার ছেলের নাম কাউসার, তো বলে কাউসার। ছোট বউ? আর ও আমার ছোটবেলার বন্ধু, তো নাম ধরেও ডাকে, মানে যখন যা পারে আর কি। ওর এটা নিয়ে আমি কখনো কোনো মন খারাপ করি না। বড় বউ বলে বাবুর আব্বা, বাবুর আব্বা, আর ছোট বউ কি বলে, কার আব্বা বলে? ও মাঝে মাঝে বাবুর আব্বু বলে, নাম ওদের ডাকে, ঠিক নাই, যেহেতু আমার ক্লাসমেট, একসাথে পড়াশোনা করছি। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন। স্বামীর ভাগ কেউ দিতে চায় না, আপনি কেন দিলেন? এটা মনে করেন যে এটা হাদিসে আছে, আল্লাহর হুকুম মানা, এটা তো মনে করেন যে এটা বিধান, এটা তো মানতে হবে। আর আমি যদি আল্লাহ মানি তাহলে এটা মানা লাগবে। এটার উপর যদি অস্বীকার করি তাহলে তো আমি মনে করেন হিন্দুদের কালচারে চলে গেলাম, বোঝেন নাই? তা আমি আল্লাহ যেহেতু ভালোবাসি, তাহলে এই বিধানটাও মানি আল্লাহর উপরে, বুঝছেন? আল্লাহকে ভালোবেসে আল্লাহর বিধানটা সে মেনে নিচ্ছে। আসলে আপনি কি মনে করেন যে যারা বউ আছে, যারা স্ত্রী আছে, স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দেয় না, এই জন্য সমাজে পরকীয়া বেড়ে গেছে? আপনি হ্যাঁ, এইটাই বেশি, এইটার কারণে, বুঝছেন? মানে পরকীয়া। এই যে আমার যে 2টা বউ আছে, আমি তো চাইলে আরেকজনের সাথে পরকীয়া করতে পারবো না।